দর্শক, প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে বাচ্চারা হয়ে পড়েছে অসুস্থ। যেমন খাবারে অরুচি, বমি, ডায়রিয়া, পানি শূন্যতা, জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি রোগে। এজন্য আমাদের অন্যান্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারের দিকেও আমাদের বিশেষ নজর রাখতে হবে, যেহেতু খাবার থেকেই বাচ্চাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, সহজপাচ্য ও মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করব। এই খাবারটি এই গরমে বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য একটি খাবার। বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, সেই সাথে বাচ্চাদের পানি শূন্যতা দূর করবে এবং বাচ্চাদের স্বস্তি দিবে। তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি আপেল। আমি এখানে একটি আপেলের অর্ধেকটা আপেল নিয়ে নিচ্ছি। এখন কিউ আকারে কেটে নিচ্ছি। আপেলের মাঝে যে শক্ত একটা অংশ রয়েছে সেটা ফেলে দিব। তারপরে আমি এইভাবে কিউ আকারে কেটে নিচ্ছি। অর্ধেকটা আপেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পুরো একটা আপেলও নিতে পারবেন। আর নিয়েছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু। আলুটাকেও আমি কিউ আকারে কেটে নিব। এবার যে প্যানে রান্না করব, আমি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে পোলাওর চালটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রেগুলার ভাতের চালটাও নিতে পারেন। তবে মাঝে মধ্যে একটু পোলাও চাল দিয়ে খাবারটি রান্না করে দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয় এবং খাবারের একটা ভিন্নতা আসে। তো যাই হোক, চালটাকে ধুয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এবং আপেল। এখন দিয়ে দিচ্ছি সবকিছু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন বিশুদ্ধ খাবার পানি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এই তো খাবারটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, পানিটাও শুকিয়ে এরকম হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটিকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা যদি চান 7 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে, সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন, অথবা ডাল ঘুটনির সাহায্যে খাবারটিকে ঘুটে খুব ভালো করে নরম করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। এই যে দেখুন, এভাবে আমি এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এভাবে ম্যাশ করলে কিন্তু আর ব্লেন্ড করার প্রয়োজন হবে না। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো চিনি বা লবণ ব্যবহার করি নাই, কারণ এর মধ্যে আপেল, মিষ্টি আলু রয়েছে, যেটা ন্যাচারাল উপায়ে মিষ্টি, খাবারটি মিষ্টি করে দিবে। তবে এখানে আপনারা চাইলে কিন্তু একটু লবণও ব্যবহার করতে পারেন। যে সকল বাচ্চারা লবণ ছাড়া খেতে চায় না, তাদের ক্ষেত্রে চুলা থেকে নামিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। সেই সাথে বাচ্চাদের কিন্তু হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে এবং খাবারটা ক্যালোরি বহুল হয়ে যাবে। এই খাবারটি আপনারা 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।